হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের কাছে আজকে ক্লাস 1-2 এর ছেলে মেয়েদের জন্য সাধারণ জ্ঞান নিয়ে এসেছি। কেমন? এবার দেখো, আমাদের পড়াশোনার সাথে সাথে কিছু সাধারণ জ্ঞান জানতে হবে। এগুলোর জেনে রাখা খুবই দরকার। তাইলে শুরু করা যাক, চলো। আজ আমি বলতে চাইছি যে দেখ, সাধারণ জ্ঞানের মধ্যে যেমন আমরা কি বলি যে নববর্ষ কবে পালিত হয়। নববর্ষ মানে যে বছরের প্রথম দিন, যেটা পয়লা বৈশাখ। কেমন? নববর্ষ কবে পালন করা হয়? বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। ঠিক আছে। তারপরে দেখো, শ্রমিক দিবস কবে পালিত হয়? ইংরাজি মে মাসের পয়লা মে। ইংরাজি মে মাসের প্রথম দিন শ্রমিক দিবস পালন করা হয়। কেমন? তারপরে দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা কবে পালন করি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা কবে পালন করি? 25শে বৈশাখ। শিশু দিবস কবে পালন করি? 14ই নভেম্বর। আমরা কবে মানে স্বাধীনতা পাই, মানে আমরা কবে স্বাধীনতা পাই? সেটা হচ্ছে 1947 সালে 15ই আগস্ট। কেমন? আমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি? আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, মানে দুর্গাপুজো। কেমন? দুর্গোৎসব মানে দুর্গাপুজো। তারপরে দেখো, দুর্গোৎসব মানে বলছে যে দুর্গোৎসব সাধারণত কোন মাসে হয়? মানে এই যে দুর্গাপুজোর উৎসবটা সাধারণত কোন মাসে হয়? দুর্গাপুজো সবসময় কখন হয়? আশ্বিন মাসে হয়। কেমন? তাহলে বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি? মানে দুর্গাপুজো আর কি। দুর্গা উৎসব বলছে, দুর্গোৎসব। ঠিক আছে। আচ্ছা, দুর্গোৎসবটা বলা হয়েছে সাধারণত কোন মাসে হয়? দুর্গা উৎসবটা হয় তোমার আশ্বিন মাসে। তারপর দেখো, বলা হচ্ছে যে একে কি বলা হয়? শারদীয়া উৎসব বলা হয়। কেন বলা হয়? বলছি একে শারদীয়া উৎসব বলা হয়। কেন শারদীয়া উৎসব বলা হয়? শরৎকালে হয় বলে এই দুর্গোৎসবটাকে শারদীয়া উৎসব বলা হয়। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে সবচেয়ে বড় দিন, বলছে যে দিন সবচেয়ে কত তারিখে বড় হয়? বলছে দিন সবচেয়ে বড় কত তারিখে হয়? দিন সবচেয়ে বড় হয় 21শে জুন। দিন সবচেয়ে বড় হয় কত তারিখে? 21শে জুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? 23শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। আর কত তারিখে প্রজাতন্ত্র দিবস পালিত হয়? 26শে জানুয়ারি। ইংরেজি নববর্ষ পালিত হয় কবে? পয়লা জানুয়ারি। বাংলা নববর্ষটা জানতে পারলি পয়লা বৈশাখ, আর ইংরাজি নববর্ষ পালিত হয় কবে? পয়লা জানুয়ারি, মানে জানুয়ারি মাসের প্রথম তারিখ, সেটা হচ্ছে ইংরাজি নববর্ষ। কেমন? তারপর দেখো, বলা হচ্ছে যে শ্রী পঞ্চমী পুজো কোনটি? শ্রী পঞ্চমী পুজো কোনটি? সরস্বতী পুজোকে শ্রী পঞ্চমী পুজো বলা হয়। শ্রী পঞ্চমী পুজো কোনটি? সরস্বতী পুজোকে শ্রী পঞ্চমী পুজো বলা হয়। আচ্ছা, শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। এই যে আমরা সারা বছর শিক্ষকরা পড়ান, তাদেরও তো একটা দিন পালন করতে হয়। সেই শিক্ষক দিবসটা পালন করা হয় কবে? সেই শিক্ষক পালন করা হয় 5ই সেপ্টেম্বর। ওই দিন কি হয়? ছেলে মেয়েদের নিয়ে একটু নাচ গান আনন্দ করা হয়, যেহেতু এবং শিক্ষকদের একটু ছুটি, মানে বলতে গেলে একটু রেস্ট থাকা হয়, এবং সেই রেস্টটা কিসের মধ্যে? স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের নিয়ে একটা আনন্দ উৎসব করা হয়। এটাই হচ্ছে শিক্ষক দিবস পালন। তাহলে শিক্ষক দিবস কবে পালিত হয়? শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালন করা হয়। সেই দিন দেওয়া হচ্ছে শিক্ষকরা একটু রেস্ট নিয়ে বসে থাকেন, আর ছাত্রছাত্রীরা পড়াশোনা করায়। কেমন? কারণ ওরাই তখন বলে দেওয়া হয় যে তোমরা পড়াবে, তা পুরো ক্লাসটা তারাই কন্ট্রোল করে। কেমন? আর শিক্ষক শিক্ষিকারা সেদিন একটু বিশ্রাম পান,
হ্যাঁ মানে যেহেতু তাদের সেদিন রেস্ট, তাদের এবং তারা সারা বছর ছাত্রছাত্রীদের কী পড়িয়েছে সেটাও তো দেখার দরকার। তখন তারাই যেরকম দেখতে পারবো, আমরা দেখতে পাচ্ছি যে ওই 5ই সেপ্টেম্বর দিনটি ওরাই ছাত্রছাত্রীদের মানে ওদের বন্ধুদের পড়াচ্ছে, তখন আমরা বুঝতে পারছি না আমরা কিছুটা শিখিয়েছি এবং তারা শিখতে পেরেছি। ঠিক আছে, তাহলে তাদের দ্বারাই ওই সেদিনকে সেই ক্লাসটা সেই ছাত্রছাত্রীরাই নেয়। ঠিক আছে, তাহলে 5ই সেপ্টেম্বর কবে মানে বলা হচ্ছে শিক্ষক দিবসটা কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। তাহলে বন্ধুরা বুঝতে পারলে সাধারণ জ্ঞান আমি তোমাদের কাছে এই কটা সাধারণ জ্ঞান বললাম, পরবর্তীতে আরও কিছু বলবো। তাহলে তোমরা এইভাবেই পড়াশোনা করবে, তাহলে তোমাদেরও পড়াশোনার সাথে সাথে সাধারণ জ্ঞানও সম্পর্কে নলেজ আসবে, জ্ঞান ঠিক আছে, জ্ঞান আসবে। তাহলে এই পর্যন্ত রইল, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করতে তো অসুবিধা নেই, লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। চশমাটা নেই তো তাই একটু অসুবিধা হচ্ছে, চোখটা দেখিয়েছি, এই চশমা কালকেই এসে যাবে। তাহলে আজ আসলাম, কেমন?